আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজে জীবনে এগিয়ে যায় আর বাকিরা কঠোর পরিশ্রম করেও যেন একই জায়গায় আটকে থাকে? আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু ব্যক্তিগত জীবন, কেরিয়ার আর মনের শান্তির মধ্যে একটা ভারসাম্য আনতে গিয়ে প্রায় খেই হারিয়ে ফেলি। কিন্তু যদি আমি বলি এই তিনটি বিষয় আসলে আলাদা কিছু নয়, বরং একটু পরিপূর্ণ জীবনের পথে একে অপরের সাথে জড়িয়ে থাকা একটা যাত্রা। আজকের এই আলোচনায় আমি কোনো জাদুকরী কৌশলের কথা বলবো না, বরং আমি আপনাদের এমন তিনটি মৌলিক সূত্রের কথা বলবো যা সফল মানুষেরা তাদের জীবনের ভিত্তি হিসেবে ব্যবহার করেন। এগুলো কোনো রাতারাতি বড়লোক হওয়ার উপায় নয়, এটি একটি জীবন দর্শন যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে এবং সাফল্যের পথে স্থিরভাবে এগিয়ে নিয়ে যাবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ তৃতীয় সূত্রটি বাকি দুটোকে একসাথে বেঁধে রাখে এবং সত্যিকারের সাফল্যের গভীরতম রহস্যটা খুলে দেয়। সূত্র ১, ব্যক্তিগত শৃঙ্খলা, সাফল্যের ভিত্তি। সাফল্যের পথে আমাদের যাত্রার প্রথম এবং সবচেয়ে জরুরি সূত্র হল ব্যক্তিগত শৃঙ্খলা। শৃঙ্খলা মানে কিন্তু শুধু সকালে অ্যালার্মে ওঠা বা একটা রুটিন মেনে চলা নয়। শৃঙ্খলা হল নিজের কাছে করা প্রতিজ্ঞা রক্ষা করার ক্ষমতা। এটা সেই মানসিক জোর যা আপনাকে ভালো না লাগলেও অথবা ক্লান্ত থাকলেও আপনার লক্ষ্যের দিকে কাজ করতে প্রেরণা দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে হলে আত্মশৃঙ্খলা অপরিহার্য। অনেকেই ভাবেন শৃঙ্খলা একটা খুব কঠিন আর বিরক্তিকর জিনিস, কিন্তু আসল সত্যটা হল শৃঙ্খলাই আপনাকে প্রকৃত স্বাধীনতা দেয়। যখন আপনি আপনার সময়, শক্তি এবং মনোযোগ নিয়ন্ত্রণ করতে শিখে যান, তখন জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে স্বাভাবিকভাবেই মুক্তি পান। সফল ব্যক্তিরা খুব ভালো করেই জানেন কোন কাজটা কখন করতে হবে আর কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তারা তাদের সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ বলে মনে করেন। তাহলে প্রশ্ন হল, এই শৃঙ্খলা কিভাবে জীবনে আনা যায়? উত্তরটা লুকিয়ে আছে ছোট ছোট অভ্যাসের মধ্যে। আপনাকে প্রথম দিনেই পাহাড় উল্টে ফেলতে হবে না। শুরু করুন শুধু একটা ছোট অভ্যাস দিয়ে, যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা বা রোজ মাত্র 15 মিনিট কোনো বই পড়া। যখন একটা অভ্যাস আপনার জীবনের অংশ হয়ে যাবে, তখন পরের অভ্যাসটি ধরুন। গবেষণা বলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনে ভালো সাড়া দেয়। এর সাথে নিজের শরীরের যত্ন নেওয়াও ব্যক্তিগত শৃঙ্খলার একটা বড় অংশ। শারীরিক এবং মানসিক সুস্থতা ছাড়া কোনো সাফল্যই দীর্ঘ সময় স্থায়ী হয় না। বেশিরভাগ সফল ব্যক্তিরাই নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রামের ওপর জোর দেন, কারণ তারা জানেন একটা সুস্থ শরীরই একটা শক্তিশালী মন তৈরি করে যা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, বরং নিজেকে সম্মান করা। যখন আপনি নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করেন এবং শৃঙ্খলার সাথে সেটা পালন করেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। আপনি বুঝতে পারেন যে আপনার জীবনের চালক আপনি নিজেই, পরিস্থিতি নয়। এই আত্মবিশ্বাসই সাফল্যের জন্য একটি মূল উপাদান। মনে রাখবেন, যে ছাত্র প্রতিদিনের পড়া শেষ করে না, তার জীবনটা লক্ষ্যহীন হয়ে পড়ে এবং সে কখনো সাফল্যের দেখা পায় না। তাই আপনার প্রথম কাজ হল ব্যক্তিগত শৃঙ্খলার মাধ্যমে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া। সূত্র ২, স্পষ্ট কর্মজীবনের লক্ষ্য, আপনার যাত্রার মানচিত্র। একবার আপনি ব্যক্তিগত শৃঙ্খলা গড়ে তুললে, দ্বিতীয় সূত্র হল একটি স্পষ্ট কর্মজীবনের লক্ষ্য ঠিক করা। লক্ষ্য ছাড়া শৃঙ্খলা অনেকটা কম্পাস ছাড়া জাহাজের মতো, যা সাগরের বুকে ভেসে থাকে কিন্তু কোথাও পৌঁছায় না। সফল ব্যক্তিরা তাদের লক্ষ্য শুরুতেই নির্দিষ্ট করে নেন। তারা খুব ভালো করেই জানেন যে জীবন থেকে তারা ঠিক কী চান। আমাদের অনেকের জীবনেই হয়তো লক্ষ্য থাকে, কিন্তু সেগুলো প্রায় অস্পষ্ট হয়। যেমন, আমি জীবনে বড় হতে চাই বা আমি অনেক টাকা উপার্জন করতে চাই। এগুলো ঠিক লক্ষ্য নয়, এগুলো শুধুই স্বপ্ন। লক্ষ্য হতে হবে একদম সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য। এর জন্য আপনি স্মার্ট গোল পদ্ধতি ব্যবহার করতে পারেন। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট এবং টাইম বাউন্ড। যেমন, আমি আগামী 2 বছরের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করে আমার আয় 30% বাড়াবো।
এটি একটি স্মার্ট লক্ষ্য। কর্মজীবনে সফল হতে হলে কোম্পানির লক্ষ্যের সাথে নিজের লক্ষ্য মেলানো জরুরি। কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল আপনার একটা নিজের ব্যক্তিগত ভিশন থাকা। আপনি আজ থেকে 5 বা 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আপনার কাজের মাধ্যমে সমাজে কী ধরনের প্রভাব ফেলতে চান? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে একটি দীর্ঘ যাত্রার দিশা দেবে। লক্ষ্য ঠিক করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সেটার দিকে ধৈর্য ধরে কাজ করা। এখানেই যোগাযোগ দক্ষতা একটি বড় ভূমিকা পালন করে। কর্মক্ষেত্রে আপনার বস, সহকর্মী এবং ক্লায়েন্টদের সাথে কার্যকরভাবে যোগাযোগ রাখুন। এর মানে শুধু কথা বলা নয়, বরং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের দৃষ্টিকোণ বোঝা। যখন মানুষ আপনাকে একজন নির্ভরযোগ্য এবং ভালো যোগাযোগকারী হিসেবে চিনবে, তখন বড় দায়িত্ব স্বাভাবিকভাবেই আপনার কাছে আসবে। শুধু কথায় নয়, আপনার কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করুন। কাজের মূল্য কথার চেয়ে অনেক বেশি। নতুন কিছু করার চেষ্টা করুন এবং সমস্যার সমাধানে এগিয়ে আসুন। আজকের প্রতিযোগিতার পৃথিবীতে নিয়োগকর্তারা এমন কর্মী খোঁজেন যারা শুধু নির্দেশ পালন করে না, বরং নিজ থেকে নতুন আইডিয়া নিয়ে আসে। শেষে মনে রাখবেন, সাফল্য রাতারাতি আসে না। আপনার যাত্রাপথে অনেক বাধা আসবে, ব্যর্থতাও আসবে, কিন্তু ধৈর্য এবং অধ্যবসায় নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার লক্ষ্য যদি দৃঢ় হয়, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি নিজের জীবনে এই সূত্রগুলো প্রয়োগ করার জন্য অনুপ্রাণিত বোধ করেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাদের জানান। আর এই ধরনের জীবন বদলে যাওয়া ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সূত্র 3, আধ্যাত্মিক শান্তি আপনার শক্তির উৎস। আমরা আমাদের প্রথম দুটো সূত্র নিয়ে কথা বললাম, ব্যক্তিগত শৃঙ্খলা এবং কর্মজীবনের লক্ষ্য। কিন্তু আরও একটা সূত্র আছে যা এই দুটোকে একসাথে যুক্ত করে এবং এগুলোর আসল শক্তিটা দেয়। আর সেটা হলো আধ্যাত্মিক শান্তি। আধ্যাত্মিকতা মানে কোনো নির্দিষ্ট ধর্ম পালন করা নয়, যদিও সেটা এর একটি অংশ হতে পারে। আধ্যাত্মিকতা হলো নিজের ভেতরের সত্তার সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করা। এটা হলো জীবনের বড় ছবির সাথে নিজেকে যুক্ত করা এবং নিজের অস্তিত্বের একটি গভীর অর্থ খুঁজে বের করা। এটা এমন এক শান্তি যা জীবনের সমস্ত ঝড়ঝাপটার মাঝেও আপনার হৃদয়কে শান্ত এবং স্থির রাখে। আপনি হয়তো ভাবছেন, সাফল্যের সাথে আধ্যাত্মিক শান্তির কী সম্পর্ক? সম্পর্কটা গভীর। ব্যক্তিগত শৃঙ্খলা এবং কর্মজীবনের লক্ষ্যের জন্য যে পরিমাণ মানসিক শক্তি, ধৈর্য এবং সহনশীলতা প্রয়োজন, তার অনন্ত উৎস হল এই আধ্যাত্মিক শান্তি। যখন আপনি বাইরের পৃথিবীতে সফল হওয়ার জন্য লড়াই করছেন, তখন আপনার ভেতরের জগতে একটা শান্ত আশ্রয় দরকার। কিভাবে এই আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়? এর জন্য সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হল ধ্যান বা মেডিটেশন। প্রতিদিন মাত্র 10 মিনিটের নীরবতা আপনার মনকে শান্ত করতে পারে এবং চিন্তাভাবনাকে স্পষ্ট করতে পারে। আরেকটি শক্তিশালী অভ্যাস হল কৃতজ্ঞতা প্রকাশ। আমরা প্রায় যা নেই তা নিয়ে অভিযোগ করি, কিন্তু যা আমাদের আছে তার জন্য কৃতজ্ঞ হই না। প্রতিদিন শেষে এমন 3টি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি সত্যি কৃতজ্ঞ। এই ছোট অভ্যাসটি আপনার দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক থেকে ইতিবাচক দিকে নিয়ে যাবে। ইসলাম ধর্মে যেমন জিকির বা আল্লাহর স্মরণের মাধ্যমে হৃদয় প্রশান্তি পায়, তেমনি প্রতিটি আধ্যাত্মিক পথেই নিজের চেয়ে বড় কোনো শক্তির কাছে আত্মসমর্পণের কথা বলা হয়েছে। এই আত্মসমর্পণ আপনাকে অহংকার মুক্ত করে এবং ব্যর্থতাকে মেনে নেওয়ার শক্তি দেয়। সুফিবাদ, যা ইসলামের এক আধ্যাত্মিক রূপ, শান্তি এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। যখন আপনি আধ্যাত্মিক শান্তিতে স্থির হন, তখন আপনি বুঝতে পারেন যে সাফল্য শুধু টাকা বা খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যিকারের সাফল্য হল ব্যক্তিগত, পেশাগত এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি করা। আপনি তখন টাকা বা পদের পিছনে ছোটেন না, বরং আপনার কাজকে একটি মহৎ উদ্দেশ্যের অংশ হিসেবে দেখেন। এই শান্তি আপনাকে ধৈর্যশীল করে তোলে, কারণ আপনি জানেন মহৎ কিছু অর্জন করতে সময় লাগে। এটি আপনাকে অন্যের প্রতি আরও দয়ালু এবং সহানুভূতিশীল করে তোলে, কারণ আপনি বোঝেন যে প্রত্যেকেই তার নিজের যাত্রায় সংগ্রাম করছে। শৃঙ্খলা আপনাকে শেখায়
কিভাবে কাজ করতে হবে। লক্ষ্য আপনাকে দেখায় কোথায় যেতে হবে, আর আধ্যাত্মিক শান্তি আপনাকে উত্তর দেয় কেন সেই যাত্রায় এগিয়ে যেতে হবে। এই কেন যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যায়, তখন কোনো বাধাই আর বড় মনে হয় না। তাহলে সাফল্যের দিনটি সূত্র কি দাঁড়ালো? প্রথমত, ব্যক্তিগত শৃঙ্খলা, যা আপনার আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে তোলে। দ্বিতীয়ত, সুনির্দিষ্ট কর্মজীবনের লক্ষ্য, যা আপনার শক্তিকে সঠিক পথে চালানোর জন্য একটি মানচিত্রের মতো কাজ করে। এবং তৃতীয়ত, আধ্যাত্মিক শান্তি, যা আপনাকে ভেতরের শক্তি, ধৈর্য এবং জীবনের গভীর উদ্দেশ্য দেয়। এই তিনটি সূত্র আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। শৃঙ্খলা ছাড়া লক্ষ্য অর্জন অসম্ভব, লক্ষ্য ছাড়া শৃঙ্খলা অর্থহীন, আর আধ্যাত্মিক শান্তি ছাড়া শৃঙ্খলা এবং লক্ষ্য দুটোই একসময় বোঝা মনে হতে পারে। সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর যাত্রা। এই যাত্রায় উত্থান পতন থাকবেই। কিন্তু আজ থেকে যদি আপনি এই তিনটি সূত্রকে আপনার জীবনের অংশ করতে পারেন, তবে আমি নিশ্চিত বলতে পারি আপনি শুধু বাহ্যিকভাবে সফল হবেন না, বরং ভেতর থেকে একজন সুখী, শান্ত এবং পরিপূর্ণ মানুষ হয়ে উঠবেন। আপনার সাফল্যের যাত্রা আজই শুরু হোক।